আকাশ পরিষ্কার থাকলে আপনারা কিন্তু এইখান থেকে একদম মন্দিরটা দেখতে পাবেন। দেখুন পুরো জঙ্গলের রাস্তা, একদম শর্টকাট নিলে আপনাদের কিন্তু এরকম জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হবে। চলে এসেছি পরেশনাথ মন্দিরের একদম টপে। এত কুয়াশা, মন্দিরটা দেখা যাচ্ছে না। এতক্ষণ ট্রেক করে এসে এখন একটু মনে শান্তি হচ্ছে। এই মনসুনে একটা দিন প্ল্যান করুন, চলে আসুন ঝাড়খণ্ডের এই পরেশনাথ মন্দির। ভারতের একেবারে পূর্বে কলকাতা থেকে মাত্র 4 থেকে 5 ঘন্টার যাত্রাপথ, সবুজ পাহাড়, মেঘে ঢাকা পথ আর প্রকৃতির অপার সৌন্দর্য এক কথায় আপনাকে মুগ্ধ করবে। এটি ঝাড়খণ্ডের সর্বোচ্চ শৃঙ্গ পরেশনাথ। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 4474 ফুট উচ্চতায় অবস্থিত এই মন্দির, যা জৈন ধর্মের একটি পবিত্র প্রাচীন ঐতিহাসিক তীর্থস্থান বলে মনে করা হয়। যাওয়া আসা মিলিয়ে প্রায় 27 থেকে 30 কিলোমিটারের যাত্রাপথ। ওপরে ওঠার জন্য রয়েছে পালকির ব্যবস্থা। চারিপাশে শুধু পাহাড় ও জঙ্গল, বয়ে চলেছে শীতল নালা। এই পাহাড়ের প্রতিটি পথ যেন বয়ে নিয়ে যায় প্রাচীন ইতিহাস ও আধ্যাত্মিকতার গল্প। প্রতি বছর হাজার হাজার মানুষ এই যাত্রা করে। কষ্ট একটু আছে, তবে যাবার পথে কখনো মেঘ, কখনো বৃষ্টি, কখনো আবার ঝলমলে আকাশ, মনোমুগ্ধকর পরিবেশ। কলকাতা থেকে কিভাবে যাবেন, থাকার ব্যবস্থা কি আছে, খাওয়া দাওয়া নিয়ে সমস্ত তথ্য দেব আজ এই ভিডিওতে। তবে চলুন শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই আমার আরও একটা ট্রাভেল ভিডিওতে। ঘড়ি কাটায় এখন বাজে রাত 10টা। আর আজ শিয়ালদা স্টেশন থেকে আমি যেতে চলেছি ঝাড়খণ্ডের অন্যতম ঐতিহাসিক পরেশনাথ পাহাড়ের উদ্দেশ্যে। রাত 10:55 12987 আজমির শরীফ এক্সপ্রেস ধরে যেতে চলেছি পরেশনাথের উদ্দেশ্যে। তো চলুন তাড়াতাড়ি বেরিয়ে পড়ি। শিয়ালদা থেকে রাত 10:55 আজমির সুপারফাস্ট এক্সপ্রেস ধরতে হবে, যার টিকিট মূল্য স্লিপারে 245 টাকা, জেনারেলের 130 টাকা। ট্রেনে উঠে পড়েছি। ফার্স্টের দিকে জেনারেলটা একটু ফাঁকাই রয়েছে, সিট পেয়ে গেছি। দেখাই তোমাদেরকে, অলমোস্ট ফাঁকাই রয়েছে। দেখো এই সিটটা পুরো ফাঁকা। এখানে এই সিটে কিছু লোক রয়েছে, ওপরে শুয়ে রয়েছে লোকেরা। দেখো এখানে তৃষা রয়েছে, শান্তনু, প্রায় ফাঁকা বললেই চলে। এইটা আমরা নিয়েছি, এই সিটটা পুরো ফাঁকা আছে। শিয়ালদা থেকে আমাদের ট্রেন কিন্তু ছেড়ে দিল পরেশনাথের উদ্দেশ্যে। নির্ধারিত সময়ে আমাদের ট্রেন ছেড়ে দিল। সেদিন রাতের খাবার আমরা বাড়ি থেকেই নিয়ে এসেছিলাম, লুচি ও মিক্স তরকারি। খেয়ে একটু ঘুমানোর চেষ্টা করলাম। ঘড়ি কাটায় তখন প্রায় ভোর 4টে। আমাদের ট্রেন এসে পৌঁছালো পরেশনাথ স্টেশন। কলকাতা থেকে 313 কিলোমিটারের যাত্রাপথ শেষ করে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি পরেশনাথ স্টেশন। আর এখান থেকেই আমাদের যেতে হবে মধুবন। এই পরেশনাথ স্টেশন থেকে মধুবন যেতে গেলে আমাদেরকে ধরতে হবে গাড়ি। এই স্টেশনের বাইরে অনেক গাড়ি রয়েছে, এখান থেকে আপনাদের গাড়ি ধরে যেতে হবে মধুবন। এই যে এই গাড়ি করে যাব মধুবন, 50 টাকা করে ভাড়া বলছে। পরেশনাথ স্টেশনের বাইরে থেকে একটি অটো ধরে আমরা মধুবনের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। অটো ভাড়া পড়ল 50 টাকা, সময় লাগবে 30 মিনিট। চলে এলাম ঝাড়খণ্ডের গিরিডি জেলার মধুবনে। আর এই মধুবন থেকেই কিন্তু আমাদের যাত্রাপথ শুরু হবে পরেশনাথের উদ্দেশ্যে। এরকম কিন্তু দোকান রয়েছে মধুবনে, যেখান থেকে আপনারা রেনকোট বা লাঠি নিয়ে নিতে পারেন। বৃষ্টি যেহেতু উপরে হয়, সেক্ষেত্রে মোবাইল কভারও কিন্তু রয়েছে। আমি অলরেডি বাড়ি থেকে নিয়েই এসেছি, তাই আর নিলাম না। তো চলো লাঠি নিতে হবে একটা, লাঠি ছাড়া কিন্তু ওপরে ওঠা যাবে না। তো মধুবনে যখন আপনারা সকাল সকাল আসবেন, পারলে কিন্তু এখান থেকে আপনারা ব্রেকফাস্ট করে নিতে পারেন, বা চাইলে কিন্তু আপনারা এখান থেকে জলের বোতল, কিছু খাবার ক্যারি করতে পারেন। তো আমি অল্প কিছু খাবার নিয়ে নিয়েছি। তো চলুন ওপর দিকে আস্তে আস্তে এগোবো। আচ্ছা, এখানে কিন্তু থাকার জন্য অনেক অপশান রয়েছে, অনেক ধর্মশালা রয়েছে যেখানে তোমরা থাকতে পারবে। বাপ রে বাপ, কত ভিড় দেখুন, কত মানুষ উঠছে ওপরে। দেখুন লেখা রয়েছে পরেশনাথ পাহাড় 9.65 কিলোমিটার।
প্রায় অলমোস্ট 10 কিলোমিটারের কাছাকাছি। এখান থেকেই আমাদের যাত্রাপথ শুরু করতে হবে, আস্তে আস্তে উপরের দিকে উঠবো। আর এখান থেকে পরেশনাথ পাহাড়ের দূরত্ব হচ্ছে 9.65 किलोमीटर, মানে অলমোস্ট 10 কিলোমিটারের কাছাকাছি। তো চলো আস্তে আস্তে উঠতে পারি। ऊपर कितना लेते हो तुम लोग बाइक से? 1000 लेते हैं। 1000 आने जाने में क्या? ঘড়ি কাটা এখন বাজে সকাল 5:30। যাত্রা শুরু করলাম। বলবো আপনাদেরকে কতক্ষণ সময় লাগে একদম উপরে উঠতে, খুঁটিনাটি সমস্ত তথ্য আপনাদেরকে দেব। এখন যখন উঠছি ওপরে, দেখুন ঢালাই রাস্তা রয়েছে, রাস্তা কিন্তু বেশ সুন্দর, একটু খাড়াই রয়েছে। চলুন আস্তে আস্তে ওপরের দিকে উঠি। বৃষ্টির জন্য এরকম সেট করা রয়েছে, এখানে আমরা দাঁড়াতে পারেন। আর বাইক কিন্তু প্রচুর আসছে, এই দেখুন প্রচুর বাইক কিন্তু যাচ্ছে। এই রাস্তাটা সোজা চলে গেছে কিন্তু ঢালাই রাস্তা, যেটা দিয়ে লোকে যাচ্ছে। কিন্তু শর্টকাট যদি আপনারা নিতে চান এই রাস্তায় যেতে পারেন। এই দেখুন শর্টকাট নিচ্ছে সবাই, কিন্তু এতটা লং অনেকে ঘুরতে চাইছে না, সবাই শর্টকাট নিচ্ছে এই রাস্তা দিয়ে। তবে বয়স্করা ট্রাই করবেন না, যারা ইয়ং আছেন তারাই শর্টকাট নেওয়ার চেষ্টা করবেন। অনেকটা রাস্তা, চলুন আমরাও শর্টকাটই নেব। শর্টকাট নেব ভাই, শর্টকাট। শর্টকাট না নিলে কিন্তু তাড়াতাড়ি ওঠা যাবে না। তো চলো চটপট শর্টকাট নিয়ে নিই। অনেকেই কিন্তু যাচ্ছে এই শর্টকাট দিয়ে, তবে বয়স্করা কিন্তু ট্রাই করবেন না, আগেই বলেছি। চলুন আস্তে আস্তে এগোই। বৃষ্টি না এলেই হবে, বৃষ্টি এলে কিন্তু অনেক সমস্যা। চলো যাওয়া যাক। দেখুন এই শর্টকাট দিয়ে আমরা এলাম, এসে আর একটা শর্টকাট পড়েছে। এই শর্টকাট দিয়ে উঠলে আপনাদেরকে এই রাস্তাটা ঘুরতে হবে না, ডাইরেক্ট এখান থেকে আপনারা উঠে যেতে পারবেন ওপরে। এক কথায় যদি আপনারা শর্টকাট নেন তাহলে অনেকটা তাড়াতাড়ি আপনারা উঠতে পারবেন। বাবারে বাবা, এই রাস্তাটা অনেকটা খাড়াই। চলুন আস্তে আস্তে উপরে উঠি। মানে যত আপনারা শর্টকাট নেবেন ততই তাড়াতাড়ি আপনারা পৌঁছে যাবেন। 10 কিলোমিটারের যাত্রাপথ অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। তো চলুন শর্টকাটই নিই। দেখুন পুরো জঙ্গলের রাস্তা, একদম এই জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি। মানে যদি আপনারা শর্টকাট নেন তাহলে এরকম জঙ্গলের মধ্যে দিয়েও আপনাদের যেতে হতে পারে। তো আমি এখন এই জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি, তবে তাড়াতাড়ি হবে এটা বলতে পারি। চলুন আস্তে আস্তে এগোই। উই এক্ষুনি গেছিলাম পড়ে। এই দেখুন দুপাশে পুরো একদম ঘন জঙ্গল, তার মধ্যে দিয়ে আপনাদেরকে যেতে হবে। এই যে এই দেখুন এই একটা রাস্তা, মানে এই রাস্তাটাই মেন রাস্তা। আমরা এই শর্টকাটটা নিয়েছি বলে তাড়াতাড়ি উঠছি ওপরে। তো লেখা রয়েছে পরেশনাথ মন্দির 6.5 কিলোমিটার। যখন থেকে এসছি একটা দুটো শর্টকাট নিয়ে নিয়েছি, আর শর্টকাটটা নেওয়ার জন্য কিন্তু অনেকটা উপরে উঠে পড়েছি। যাই হোক, আপনারা এলে অবস্থা বুঝে ব্যবস্থা, যদি মনে করেন শর্টকাট নিতে পারবেন তাহলেই নেবেন। শর্টকাট নিলে আপনাদের কিন্তু এরকম জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হবে। প্রায় উঠে গেছি আমরা উপরে, পুরো একদম জঙ্গলে ঠাসা। চলুন যাই এই রাস্তা দিয়ে। ওপরে ওঠার সময় যদি আপনারা পারেন একটা ওআরএস নিয়ে নেবেন, জলে গুলে নেবেন, আর সারা রাস্তা খেতে খেতে যাবেন, তাহলে একটু এনার্জিও পাবেন, উপরে উঠতে সুবিধা হবে। রাস্তাটা আগে অনেকটা চওড়া ছিল, এখন যত এগোচ্ছি সামনের দিকে তত কিন্তু রাস্তাটা সরু হয়ে যাচ্ছে। তবে হ্যাঁ ঢালাই রাস্তা, অসুবিধা হবে না আপনাদের যেতে। শান্তনু আর তৃষা আসছে, আর দেখো পুরো জঙ্গল চারিপাশে, আর এই হচ্ছে রাস্তা। রাস্তা কিন্তু খুব সুন্দর। এই রাস্তাটা অনেকটাই প্রায় ঘুরে যেতে হবে, ভাবলাম শর্টকাট নেব। তো চলুন যাওয়া যায় শর্টকাট দিয়ে। জঙ্গলের মধ্যে দেখুন এনারা কিন্তু থাকে, জঙ্গলের মধ্যে এরমভাবে থাকাটা সত্যি খুবই কষ্টকর। কারণ যাত্রাপথে কিন্তু আপনারা এরকম ছোট ছোট দোকান দেখতে পাবেন, যেখান থেকে আপনারা কিন্তু জলের বোতল থেকে শুরু করে জুস, শসা, বিস্কিট, ম্যাগি এইগুলো খেতে পারেন। এই দেখুন ওখানে সব রয়েছে। এই জঙ্গলটা জাস্ট দেখুন একবার কতটা ঘন, আর এই সরু রাস্তা চলে গেছে একদম। এখন আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি এটা কিন্তু ফ্ল্যাট রাস্তা, তো যেতে অসুবিধা হচ্ছে না, বেশ ভালো লাগছে। আর চারিপাশে জঙ্গল, বিভিন্ন পাখির সাউন্ড পাচ্ছি, যেটা খুবই ভালো লাগছে। তো চলো, এখন ঘড়িতে বাজে প্রায় 6টার মতো, অনেকটা পর চলে এসেছি। 3 কিলোমিটার হাঁটা কমপ্লিট হয়েছে। কেমন লাগছে শান্তনু? তিশা কেমন লাগছে? দারুণ। তো চল এগোই। कहाँ से आए आप लोग? बिहार से आए? আচ্ছা, জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি, আর এই দাদাদেরকে পেলাম, এরা বিহার থেকে এসছে।
কেমন লাগছে? कैसा लग रहा है आप लोगों को? बहुत अच्छा। अच्छा लग रहा है? जंगल का रास्ता है पूरा, मजा आ रहा है जंगल में घूमने। मजा आ रहा है ना? ধীরে সে এই দেখুন এখানে এরকম ছোট ছোট গুমটি দোকান করা রয়েছে যেখানে আপনারা জল কিনতে পারবেন। দিদি পানি কিতনা? 20 का 30 का, মানে 1 লিটারের বোতল 30 টাকা দাম, মানে 10 টাকা বেশি। এই জায়গাটা জাস্ট দেখুন একবার, কি দারুণ লাগছে। একটু আগে কিন্তু মেঘলা আকাশ ছিল, এখন পুরো ঝকঝকে রোদ বেরিয়েছে দেখতে পাচ্ছি। আর আশেপাশের পরিবেশ অসাধারণ সুন্দর, বেশ ভালো হাওয়া হচ্ছে। আর দূরের আকাশটা দেখুন কত সুন্দর লাগছে, আর পাহাড়গুলো অসাধারণ লাগছে। এই জায়গাটা একবার দেখুন, জাস্ট কত ঘন জঙ্গল দেখুন একবার, কিচ্ছু দেখা যাচ্ছে না, সূর্যের আলো পর্যন্ত প্রবেশ করছে না। এখানে জঙ্গলটা এতটাই ঘন, মানে সূর্যের আলো পড়ছে না, বুঝতে পারছেন এরকম ঘন জঙ্গল। ঘড়ির কাঁটায় এখন বাজে 7:30, আর আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি গন্ধর্ব নালা। এখানে আপনারা অনেকক্ষণ বসে থাকতে পারেন, এটা হচ্ছে প্রথম স্টপ। এখানে রেস্টও নিতে পারেন, অনেক দোকান রয়েছে যেখান থেকে আপনারা ব্রেকফাস্ট করে নিতে পারেন চাইলে, কিন্তু আমরা দাঁড়াবো না, আমরা আগে ব্রেকফাস্ট করে নিয়েছি অলরেডি। গন্ধর্ব নালা পেরিয়ে আমরা এখন পরেশনাথের পথে এগোচ্ছি। গন্ধর্ব নালা এসে গেছেন মানে আপনি বুঝে যাবেন হাফ রাস্তা এসে গেছেন, কারণ এখান থেকে আর 5 কিলোমিটারের পথ, টোটাল 10 কিলোমিটার, 9.65 কিলোমিটার। চলে এসেছি অলরেডি হাফ রাস্তা, আর হাফ রাস্তা বাকি। এই ঢালা রাস্তাটা গেছে সোজা ওপরে, এই শর্টকাটটা নেব, তাহলে অনেকটা উপরে উঠে যেতে পারবো। আপনাদের শর্টকাট নিতে হবে, শর্টকাট না নিলে কিন্তু আপনারা তাড়াতাড়ি উঠতে পারবেন না। তবে বয়স্করা ট্রাই করবেন না, আগেও বলেছি। আস্তে আস্তে এগোই, এই শর্টকাটটা নিলে আমরা কিন্তু অনেকটা উপরে উঠে যাব। এই যে শর্টকাট রাস্তা কিন্তু বড্ড পিচ্ছিল, সাবধানে উঠবেন আস্তে আস্তে। শর্টকাট রাস্তা ধরলে একটু কষ্ট হচ্ছে বুঝতে পারছি, কিন্তু অনেক তাড়াতাড়ি উপরে উঠে যেতে পারছি। যাবার পথে আপনারা কিন্তু অনেক দোকান দেখতে পাবেন, মানে খাওয়া দাওয়ার কোনো অসুবিধা হবে না, তবে আপনারা শুকনো খাবার পাবেন, জল, বিস্কিট, ম্যাগি এইগুলো। মাঝে মাঝে এখন সেট করা ছিল যেগুলো ভেঙে গেছে। আর এই দেখুন দোকান, দোকান কিন্তু অনেক রয়েছে উপরে। এখানে আবার অনেক কিছু বিক্রি হচ্ছে, চলুন দেখি কী কী বিক্রি হচ্ছে দেখি। হ্যাঁ দেখুন কোল্ড ড্রিঙ্কস, শসা তো রয়েছে, তার সঙ্গে রয়েছে কিন্তু এই দেখুন তেলে ভাজা। এখানে ছোটো ছোটো অনেক ঘর আছে, ছোট্ট একটা পরিবার এখানে থাকে। এই দেখুন এই হচ্ছে ওনাদের ঘর, একদম মানে মাটির নিচু ঘর, তবে এখানে কিন্তু একটা পরিবার থাকে। এই দেখুন রান্না বান্না হচ্ছে আই থিঙ্ক। একটা কথা বলতে পারি, যাবার পথ আপনাকে মুগ্ধ করবে, এত সুন্দর। দেখুন এখানে ডলি রয়েছে, এই পালকি করেও আপনারা কিন্তু উপরে উঠতে পারেন। হ্যাঁ যে রয়েছে সব দাদারা বসে। বাইকগুলো কীভাবে নামছে এবার দেখুন, বাপ রে বাপ। বাবা ওট। পরেশনাথ যাওয়ার পথে এখন এসে পৌঁছেছি শীতাল নালা, দেখতে পাচ্ছেন। আর এখান থেকে 1.7 কিলোমিটার বাকি, অনেকটা রাস্তা হেঁটে চলে এসেছি। দূরে একদম মেঘলা আকাশ, কালো হয়ে এসছে দেখতে পাচ্ছেন, বৃষ্টি আসবে এক্ষুনি। চলুন তাড়াতাড়ি ওপরে উঠি। এদিকের রাস্তা চলে গেছে, আর এই দিক থেকে রাস্তা চলে গেছে। এই রাস্তা দিয়ে সোজা গেলে আপনারা পরেশনাথ মন্দির পাবেন। দেখুন আরও একটা শর্টকাট পড়লো, এই রাস্তাটা গিয়ে এই দেখুন এই রাস্তাটা কিন্তু সোজা গেছে, অনেকটা ঘুর হবে। এই শর্টকাটটা নিলে আপনারা অনেকটা তাড়াতাড়ি কিন্তু কাছে চলে যাবেন পরেশনাথ মন্দিরের। তো এই রাস্তাটা আমি নেবো ভাবছি, এটা অনেকটা কিন্তু দূর। তো চলুন এটা দিয়ে যাওয়া যাক। একটা কথা বুঝলাম, শর্টকাট না চাইলেও আপনাদের শর্টকাট নিতে হবে, শর্টকাট না নিলে কিন্তু পরেশনাথ মন্দিরে তাড়াতাড়ি পৌঁছানো যাবে না। চলুন এই শর্টকাটটা নিই যাতে তাড়াতাড়ি উঠতে পারি। তবে আগেও বলেছি এখনও বলছি, প্রকৃতি কিন্তু আপনাকে বারে বারে মুগ্ধ করবে, অসাধারণ সুন্দর এই জায়গা। ওপরে যাই, আস্তে আস্তে উঠতে থাকি। পদে পদে আপনারা অ্যাডভেঞ্চার পাবেন, যাওয়ার পথে আপনারা প্রকৃতির অপূর্ব সৌন্দর্য দেখতে পাবেন। আমার পিছনে একটা গাছ দেখতে পাচ্ছেন, কত সুন্দর গাছটা দেখুন, দারুণ লাগছে দারুণ। এই পরেশনাথ পাহাড় ট্রেকিংয়ে সবথেকে বড় শর্টকাট এটাই, যদি এটা আপনারা পার করতে পারেন তাহলে মোটামুটি 1.5 কিলোমিটার রাস্তা আপনারা সেভ করলেন। ওটার সময় এরকম কিছু শুকনো খাবার সাথে রাখবেন, মুখ চলতে থাকবে। যত উপরের দিকে যাচ্ছি তত আকাশ কিন্তু মেঘলা হয়ে যাচ্ছে, আর ফুরফুরে হাওয়া
একদম মন প্রাণ ঠান্ডা হয়ে যাচ্ছে, দারুণ সুন্দর ওয়েদার। চলুন আস্তে আস্তে এগোই, এখান থেকে আর বেশিক্ষণ বাকি নেই। আস্তে আস্তে ওয়েদার কিন্তু অনেকটা খারাপ হয়ে যাচ্ছে, আর আমরা যে শর্টকাট নিয়েছি সেটা অনেকটাই বড় শর্টকাট। এইটা নিলে মোটামুটি আমাদের 1.5 কিলোমিটার সেভ হয়ে যাবে। শর্টকাট নেওয়ার চক্করে একটু কষ্ট সত্যি হচ্ছে, আর ওয়েদারটা কিন্তু সাথ দিয়েছে। এখনও পর্যন্ত বৃষ্টি হচ্ছে না, তবে মেঘলা আকাশ, হালকা হালকা বৃষ্টি পড়ছে। জাস্ট রাস্তাটা একবার দেখুন, ওরে ভাই রে ভাই, জঙ্গলটা অসাধারণ লাগছে, দারুণ সুন্দর, দারুণ। যা বুঝতে পারছি লাস্ট 1-2 কিলোমিটার কিন্তু বেশ ভালোই চড়াই রয়েছে। দেখতে পাচ্ছেন কতটা উঁচু থেকে উঠছি। একটা আর্মিদের বেস ক্যাম্প রয়েছে, দেখতে পাচ্ছেন। এই বেস ক্যাম্পটা এখানে রয়েছে, এখান থেকে আর বেশি কোনো রাস্তা নয়। চলুন আস্তে আস্তে এগোই। আর্মি বেস ক্যাম্পের সামনে থেকে আপনারা জল টল ভরে নিতে পারেন, জল ওখানে রয়েছে, আমি জল ভরে নিয়েছি। এখান থেকে আর বেশি কোনো রাস্তা নয়। $30 টাকায় মুড়ি ঘুগনি। এখানে গরম গরম চপ ভাজছে, এই দেখুন। এই যে দিদি ঘুগনি দিচ্ছে, ঘুগনি আর মুড়ি, সাথে রয়েছে একটা করে চপ, 30 টাকা। যাবার পথে এই দিদির দোকান থেকে নিয়ে নিচ্ছি মুড়ি, চপ, ঘুগনি, 40 টাকা করে প্লেট। খাওয়া দাওয়া করি, তারপরে উঠবো উপরে। খালি পেটে ট্রেক হবে না, তাই কিছু খেয়ে নিচ্ছি, খাওয়া দাওয়া করি, তারপর আবার উঠবো উপরে। নিয়ে নিয়েছি এই যে মুড়ি, ঘুগনি, ছোলা দিয়ে ঘুগনি, যাই হোক, সঙ্গে রয়েছে চপ, 40 টাকা প্লেট। দারুন। জাস্ট ওয়েদারটা একবার দেখুন, পুরো মেঘে ঢেকে গেছে, একদম কুয়াশা, কুয়াশায় কুয়াশা। আকাশ পরিষ্কার থাকলে আপনারা কিন্তু এইখান থেকে একদম মন্দিরটা দেখতে পাবেন। খাওয়া দাওয়া শেষ করে আমরা কিন্তু আবার ট্রেকিং শুরু করেছি। এখান থেকে আর বেশিক্ষণের নয় রাস্তা, আস্তে আস্তে এগোই। বাইকে করে যারা নিচে থেকে উপরে উঠছে তাদের কিন্তু এখানেই শেষ, এরপরে কিন্তু বাইক আর উপরে উঠবে না, এরপরে আপনাদেরকে পায়ে হেঁটে যেতে হবে। মানে নিচে থেকে যারা বাইক নিয়ে উঠছেন তারা কিন্তু এখানেই আপনাদের শেষ। দেখুন রাস্তাটা দেখুন, পুরো একদম মেঘে ঢেকে গেছে, কুয়াশায় কুয়াশা, পুরো কুয়াশায় কুয়াশা হয়ে গেছে রাস্তাটা। এখন রাস্তাটা কিন্তু আর অতটা চড়াই নেই, একদম প্লেন ফ্ল্যাট রাস্তা, কোনো অসুবিধা হচ্ছে না। আর পাশে কিন্তু এরকম রেলিং করা রয়েছে, এই রেলিং ধরে ধরে আপনাদেরকে আস্তে আস্তে যেতে হবে। দেখুন অপূর্ব দৃশ্য, পুরো কুয়াশায় ঢেকে গেছে একদম। তো বন্ধুরা, পরেশনাথ মন্দির যাওয়ার পথে এখন আমি দাঁড়িয়ে রয়েছি একটা ভিউ পয়েন্টে। এখান থেকে ভিউ কিন্তু অসাধারণ সুন্দর। এখন পুরো একদম আকাশটা কুয়াশায় ঢেকে গেছে, তাই কিচ্ছু দেখা যাচ্ছে না, নাহলে এখান থেকে ভিউটা কিন্তু অসাধারণ সুন্দর। আর খুব ভালো হাওয়া হচ্ছে। ঝাড়খণ্ডের এই পরেশনাথ মন্দির ট্রেক কিন্তু সারা বছরই হয়, তবে আগস্ট সেপ্টেম্বরে বেশি ভিড় হয়, সেই সময় কিন্তু প্রচুর মানুষ আসে এখানে। মন্দিরের একেবারে দোরগোড়ায় চলে এসেছি, আর ঢোকার পথেই অনেক দোকান রয়েছে যেখান থেকে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন। এখন যেহেতু সিজন, সেক্ষেত্রে অনেক বেশি দোকান বসেছে। সিজনের সময় অনেক বেশি দোকান বসে, এই যে দুপাশে প্রচুর দোকান রয়েছে। দেখুন ম্যাগি থেকে শুরু করে সমস্ত কিছু তৈরি হচ্ছে, খাওয়া দাওয়ার কোনো অভাব নেই। মন্দিরে উঠছি, এটা কিন্তু মন্দিরে ওঠারই সিঁড়ি। চলুন আস্তে আস্তে উপরে উঠি। এই দেখুন এখান থেকে আর কয়েকটা সিঁড়ি উঠলেই কিন্তু মন্দির। চারিপাশে পুরো কুয়াশায় ঢেকে গেছে, বুঝতে পারছেন? ওয়েদার দেখুন একবার, পুরো কুয়াশায় আচ্ছন্ন হয়ে গেছে চারিপাশ। চলুন উপরে উঠি আস্তে আস্তে। চলে এসেছি পরেশনাথ মন্দিরের একদম টপে। দেখতে পাচ্ছেন পিছনে মন্দিরটা রয়েছে, কিন্তু এত কুয়াশা মন্দির দেখা যাচ্ছে না। যাই হোক, অনেকটা ট্রেক করে এসেছি, অনেকটা রাস্তা ট্রেক করে অবশেষে কিন্তু এসে পৌঁছেছি ঝাড়খণ্ডে সেই বিখ্যাত পরেশনাথ মন্দিরের সামনে। এত কুয়াশা মন্দিরটা দেখা যাচ্ছে না, মাঝে মাঝে দেখা যাচ্ছে, আবার মাঝে মাঝে কিন্তু দেখা যাচ্ছে না। তো সত্যি বলছি এই জায়গাটা অসাধারণ সুন্দর। এতক্ষণ ট্রেক করে এসে এখন একটু মনে শান্তি হচ্ছে। এখানকার মানুষেরা বলে পৃথিবী ধ্বংস হয়ে গেলেও এই মন্দিরটা নাকি থেকে যাবে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 4474 ফুট উঁচুতে আমরা কিন্তু রয়েছি এখন পরেশনাথ মন্দিরের সামনে। মন্দিরটা কিন্তু আমার পিছনে রয়েছে, এখন মন্দিরে কাজ চলছে, তাই মন্দিরের আশেপাশে যেতে দিচ্ছে না, পুরো বাঁশ দিয়ে কিন্তু কভার আপ করা রয়েছে। এখানে এখন এত সুন্দর ওয়েদার, মনসুনে আপনারা একটা দিনের প্ল্যানিং করুন, চলে আসুন
পরেশনাথ মন্দির। এই যে আমার পিছনে কিন্তু রয়েছে জৈন ধর্মের খুবই পবিত্র একটি তীর্থস্থান পরেশনাথ মন্দির। এতটা রাস্তা আসার পরেও কিন্তু দর্শন করতে পারলাম না, কারণ জৈন ধর্মের মানুষ ছাড়া কিন্তু মন্দিরে কাউকে ঢুকতে দিচ্ছে না, দর্শনও করতে দিচ্ছে না। এই পরেশনাথ মন্দিরে আপনারা 3 ভাবে উঠতে পারবেন। একটা হচ্ছে বাইকে করে, যার ভাড়া পড়বে মোটামুটি নিচে থেকে যদি আপনারা আসেন 500 থেকে 600 টাকা, দরদাম করে নেবেন একটু। আর যদি আপনারা পালকিতে আসেন, পালকির ব্যবস্থা রয়েছে, পালকিতে এলে তার ভাড়া পড়বে কিন্তু মোটামুটি 10 থেকে 12,000 টাকা। আর যদি আপনারা পায়ে হেঁটে আসেন সেক্ষেত্রে কোনো পয়সা লাগবে না। অনেকটা রাস্তা ট্রেক করে ওপরে উঠলাম কিন্তু দর্শন করতে পারলাম না। যাই হোক, এখন কিন্তু আমরা আবার নেমে যাচ্ছি নিচের দিকে। এখানে তৈরি হচ্ছে লিট্টি চোখা। কিতনা কারকে হ্যাঁ মাসে? 50 रुपये प्लेट। कितना आएगा? 2 आएगा। মধুবন থেকে আমরা ট্রেকিং শুরু করেছিলাম 5:30টার সময়, আর এখন ঘড়িতে বাজে 11:30। 5 থেকে 5.5 ঘন্টা সময় লাগলো আমাদের এই পরেশনাথ মন্দিরে উঠতে। যাই হোক, আমাদের তো মন্দির দেখা হয়ে গেল। আপনারা যারা এই উইকেন্ডে একটা দিনে ছুটিতে মনে করছেন পরেশনাথ বেড়াতে আসবেন, তারা চটপট ব্যাগ গুছিয়ে চলে আসুন। এই মনসুনে পরেশনাথ কিন্তু দারুণ সুন্দর। অনেকটা ট্রেক করে ওপরে উঠে আপনাদেরকে মন্দিরটা দেখালাম। এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ অবশ্যই একটা লাইক করে যাবেন। টাটা, সবাই ভালো থাকবেন।